হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুকুতিনি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি করব ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তাহলে রেসিপিটা দেখুন আমি কি কি দিয়ে বানাচ্ছি। এই দেখুন আমি এখানে এই যে পুঁইশাক কেটে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, এখানে আমি বেগুন কেটে নিয়েছি আর চিচিঙ্গা কেটে নিয়েছি। আমি এই দিয়ে বানিয়ে ফেলবো চচ্চড়ি। তাহলে আপনারা ভিডিওটা পুরো দেখুন, একটু স্কিপ করবেন না আর আমার সাথে থাকুন। মাথা আবার আসছি, এই যে মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এই যে এবার আমি এটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম, তার মধ্যেই আর কি তেল ছিল, তাতে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। আমি ফার্স্ট দিয়ে দেবো একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, বলে পেঁয়াজ দিলে ভালো লাগে না, শুধু চচ্চড়িটায় পেঁয়াজ দিতে হবে, না ভালো লাগে। আর এই চচ্চড়ি হলে পুরো সব ভাত খাওয়া হয়ে যায়। ইলিশ মাছের মাথার চচ্চড়ি হলে আর কিছু লাগে না, দারুণ টেস্টি হয় আর দারুণ লাগে খেতে। সবজিগুলো দিয়ে দিচ্ছি, আমি সবজিগুলো আর এক করে ভাজিনি, সব একসাথেই আমি দিয়ে দেবো। আপনারা একটা একটা করে সবজি ভেজে নিয়েও করতে পারেন, আমি একেবারেই দিয়ে দিচ্ছি। পুঁইশাকটা দিয়ে দিলাম। আমি না পুঁইশাকের পাতাটা ফেলিনি, পুঁইশাকের পাতাটা দিলে না খুব সুন্দর লাগে, ওই জন্যে কচি কচি পাতা ছিল তো আমি পুঁইশাকের পাতা শুধুই দিয়ে দিলাম। আর একদম কচি পুঁইশাক হবে হয়েছে। এটা এক্ষুনি হয়ে যাবে, ভেজে যাবে, একদম কমে যাবে।
দিলাম। দিয়ে দিলাম। আমাদের না এটা বাড়ির ভাঙানো হলুদ, গাছের হলুদ, এটা একটু বেশি লাগে। আর দোকানের হলে ওটা রং দেওয়া থাকে তো অল্পতেই হয়ে যায়। দিলাম। মাথাটা দিয়ে দিলাম। এর মধ্যেই না দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখুন আরো তো হলে আরো ভালো লাগবে। চচ্চড়িটা চিচিঙ্গে আর বেগুন না দিলে আর এই পুঁই শাকটা না দিলে একদম জমে না। আবার বেশ হাবি জাবি সবজি দিলে আবার ভালো লাগে না। বেগুন পুঁই শাক আর চিচিঙ্গে এটা দিতেই না হলে চচ্চড়ি স্বাদ আসবে। জায়গায় করে দিলাম। দিয়ে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য এই যে চাপা দিয়ে দেবো। কিন্তু আপনারা জল দেবেন না, জল দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন এই যে তেল ছেড়ে দিয়েছি, দেখুন সুন্দর হয়েছে। দেখুন প্রায় হয়ে গেছে। আমার মেয়ে কাটছে, আজকে বাইরে রান্না করতে এসেছি, ও রান্না থেকে কাটছে। আরেকটু হোক, শুকনো হোক, হলে তারপরে আমি নামিয়ে নেব। আর কেমন সব সবজি কিন্তু একদম গোটা গোটা আছে, দেখেছেন একদম ফাটেনি। শুধু বেগুনটা আমি ভেজে দিয়েছি আর দেখুন আলু টালু সব গোটা গোটাই আছে। দেখুন কেমন দেখতে হয়েছে বলবেন। দারুণ, মানে দারুণ হয়েছে। ইলিশ মাছের মাথার চচ্চড়ি আমার রেডি অ্যান্ড সার্ভ। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই এরকমভাবে একবার অন্তত আপনারা ট্রাই করে দেখবেন। এটা হলে না আর কিছুই লাগে না, পুরো সব ভাত খাওয়া হয়ে যায়। তাহলে আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই টাটা।